হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের সকালটা এরকম, পাহাড়টা আজকে একদম কুয়াশা ঢেকে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো মানে ফাপড়ির মতো পড়ে যাচ্ছে। হ্যালো গাইস, এখন বাজে সকাল 7:30। তো সকালবেলায় উঠছি, এই 5:30টার সময় উঠছি। উঠে একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম। আজকেও ডিউটিতে যাইনি, আজকে যেহেতু রবিবার। তো এখন অবধি কোনো কাজ হয় নাই, ঘরটার কোনো কিছু শুরি নাই। আর মেয়ে যে এখানে উঠে এই একটু ছানা খাইলো, আর হচ্ছে এই চাউমিন বানাইছিলাম একটুখানি রয়ে গেছিলো, ওইটা একটু গরম করে দিলাম, ওটা খাইয়ে নিল। আর ওইখানে ওই যে সে আর্ট নিয়ে বসছে, আর্ট করতেছে। তো যাই হোক, কাজগুলো কমপ্লিট করবো, রান্নাবান্না করবো। চাল ভিজায় দিছি, ভিজায় রেখে দিলাম, এখন অবধি কাজ স্টার্ট করি না, খালি বাসনগুলো ধুইলাম। তো আজকে তো রবিবার, আজকে রথযাত্রা। সবাইকে জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই রথে যাও, জগন্নাথ দেবের দর্শন করো। সবার সারাটা বছর যেন ভালো যায়, জগন্নাথ দেব যেন সবার মঙ্গল করে, এই কামনাই করি। তো আমাদের এখানে গ্যাংটকে তো সেরকম রথ আমি কখনো যাইনি, কারণ আমার যত বছর থেকে আমি এইখানে আছি অত বছর থেকে রথে কখনো আমি যাইতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড কখনোই নিয়ে যায়নি, যেটাই অরিজিনাল কথা। ও কখনোই মানে পূজা পাঠ বলো আর এই আনন্দ ফুর্তি বলো, সেগুলোর মধ্যে কখনোই ছিল না। ওর মতো ও ছিল, ও করতো। ও যখনই মানে রথযাত্রা হতো ও বাড়ি চলে যেত, কখনো বলতো না যে চলো যাই বা আগে। তো ওগুলোর মধ্যে থেকে আমি একদমই মিস করে গেছি। তো এবার ভাবছি সে কী বলে গ্যাংটক বাজারে আর কি, তো মার্কেটে রথযাত্রা হয়। তো দেখি আজকে কি হয়। শরীরটা তো এখন ভালো আছে। তো মেয়ে তো এখন অবধি এত বড় হয়েছে, 9 বছর হয়ে গেল, রথযাত্রা দেখে নাই এখনো, জগন্নাথ দেবকে দেখে নাই। এমনি জগন্নাথ দেবকে দেখছে, ঠাকুরকে দেখানো হয়েছে, কিন্তু কখনো মানে রথ যে কীভাবে টানে কী করে না করে ওগুলো কোনো কিছু দেখেনি। তো আজকে ইচ্ছা আছে মার্কেটে নিয়ে যাওয়ার। দেখি বৃষ্টি যদি না হয় তাহলে তো অবশ্যই যেতে পারবো, যেরকম আকাশ ওয়েদার করে রাখছে। তো ঠিক আছে, সবার দিনটা আজকে খুব ভালো যাক। আমি এই চটপটে বিছানা উঠাবো, এখন ঘরটার ঝাড় দেবো। চলো আজকের দিনটা শুরু করি। একটা জিনিস দেখবে, আমি সারা রাত আজকে এই যে ছোট্ট ফ্যানটা চালায় রাখছি এই জুতাগুলো শুকানোর জন্য। এক জোড়া জুতা শুকাইছি, এই সাদা জুতাগুলা যেগুলো ছিল কাপড়ের জুতা, ওগুলো শুকায় গেছে, আর এগুলা এখন অবধি ঠান্ডা আছে, শুকায় নাই এখনো। তো দেখা যাক, একটু একটু ভিজা আছে, মনে হয় এটার মধ্যে বেশি একটা হাওয়া লাগে নাই, তার জন্য এটা বেশি একটা শুকায় নাই। তো এটা শুকাক, এখন অবধি ফ্যান চালায় রাখছি। দেখি একটু পরে বন্ধ করে দেবো, নয়তো আজকে সারা রাত আবার এটার সাথে মানে জয়েন্ট করে দেবো ফ্যান। আজকে সারা রাত্রে শুকা যাবে, কালকে থেকে মেয়ের স্কুল। কি করব বলো, মানে বুদ্ধিতে আর মানে ব্রেনটা ঠাঁই পায় না যে কি করবে। তো চলো কাজগুলো স্টার্ট করি।
গাইস আমার একদমে সব কাজ কমপ্লিট। মেয়ে আজকে বিছানা উঠাইছে এই যে, আর হচ্ছে আমার এদিকে ঘর মোছা, তারপরে বাসন মাজা, রান্না করা সব কমপ্লিট। আর আজকে কোনো কিছুই রান্না করি নেই বললেই চলে। এই যে গ্যাসটা সব মোছা হয়ে গেছে, বাসনপত্র মাজে ওইখানে রাখা হয়ে গেছে কমপ্লিট। এই যে, আর ঘরের অবস্থা দেখো কি অবস্থা ঘরের, মানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এখানে এই দেখো এইটা রান্না করলাম ডিমের সবজি, মানে সেদ্ধ করে খালি ডিমটাকে সেদ্ধ করছি আর ছোটো ছোটো করে পিস করে সবজিটা রান্না করলাম, ডিমের সবজি আর ভাত। এখন দেখি একটু পাঁপড় ভাজবো, যা আজকে হচ্ছে রথের দিন, পাঁপড় না খেলে হয়। তো দেখি বিকালে কি করা যায়। দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আর এইখানে এই যে মেয়ের স্কুলের ড্রেস এখানে ধুয়ে দিছি, এখানে শুকা দিলাম। কি করব, আজকে ওইখানেও মেলে দিছি, ওই দেখো ওইখানেও মেলে দিছি, জায়গাই নাই কোথায় মেলবো। আর এই সাইডে তো মানে কোনো কথাই নাই, ওই দেখো মানে ঘর মানে মনে হচ্ছে কি ওই ধোপাখানা লাগছে আমার। তো এখন যাব ডিউটিতে, সকালের ডিউটিতে তো যাইনি, কারণ সানডে যেহেতু আজকে ছুটিই ছিল আমার, তার জন্য আমি যাইনি। আর কালকে থেকে সব জায়গায় জয়েন্ট, আজকে হচ্ছে এক জায়গায় জয়েন্ট করবো অবশ্য। এখন 9:30 বাজতে চললো, কত যে, হ্যাঁ 9:09 বাজে এখন। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন যাব হচ্ছে মণিপালে যাব, ওইখানকার কাজ কমপ্লিট করে তারপরে লুমচে যাব কাজ করতে। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে নিই। আর নিচে না খাইতে পারছি না জানো তো, এখানে বসে খাইতাম, ভিডিওটাও শ্যুট করতে পারতাম ভালো, কিন্তু এখন নিচে খাইতে পারছি না। ছাদ পোকাগুলা হয় না, ওগুলা মানে প্রচুর, মানে কখন যে চলে আসে কোনো গ্যারান্টি নেই। কারণ বাইরে তো মানে প্রচণ্ড এই ঘাস টাস নোংরা, তো এখন বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ছাদ পোকাগুলো না ঘরে এসে যায়। তার জন্য আজ কয়েকদিন কি আজকে 1 মাস থেকে এই বেডের মধ্যে খাওয়া হচ্ছে, ছোটো বেডটায়। তো দেখি বৃষ্টি সব কিছু যাক, তো তারপরে বেড কাভারটা চেঞ্জ করব। এখন আর বেড কাভার চেঞ্জ করছি না, এইভাবেই আছে, মানে খাচ্ছি, মানে পড়তে তো সে না, মানে পড়ে না ভাতটা, যেহেতু আমি মেয়েকেও খাওয়াই দিই, তার জন্য আর ভাতটা পড়ে না নিচে। তো একটা বাটি নিয়ে নিই, যা ফালানোর ওই বাটির মধ্যে ফালাই দিই, বাস হয়ে যায়। তো ওইভাবেই খাওয়াচ্ছি। হাতটা ব্যথা করছে। ঠিক আছে, তাহলে খাবারটা আগে নিয়ে নিই, খাবার খাইনি, 10টা বাজে যাবে না তো, খাওয়ার খাইয়েই মানে দৌড় মারতে লাগবে। ও ওষুধ খাইতে হবে 1 নাম্বার, আমার ওষুধ খাইতে মনেই থাকে না। আরেক কথা হচ্ছে ওষুধটা এতটাই বিচ্ছিরি, খাইতে গলাতে ঢুকে না, প্রচণ্ড কষ্ট হয়, মানে মনে হচ্ছে কি উল্টে চলে আসবে এরকম। আর তার মধ্যে খাওয়ার আগে কি বলবো আর। ঠিক আছে চলো ওষুধটা খাই তারপরে। গাইস এই যে এখানে পাঁপড় ভাজা করে নিলাম, আর হচ্ছে এখানে এলো যে ডিমের সবজি, আর হচ্ছে ভাত। কি রে, ঠিক আছে পরে আসছি, খাওয়া দাওয়া করে নি। গাইস আমি ডিউটি থেকে আসলাম এক্ষুনি, এখন বাজে কটা, 3টা বাজে। আর 2টোর থেকে কি সুন্দর রৌদ্র দিছে দেখো, কিন্তু একদম মেঘলা হয়ে আসতেছে, বুঝতে পারছি না। এতক্ষণ খুব সুন্দর রৌদ্র ছিল, কিন্তু আমি শ্যুটটা করতে পারলাম না। আর এদিক দিয়ে এই যে জামা কাপড় সব মেলে দেওয়া হয়েছে, বাইরে দেখবে কি অবস্থা, ওই দেখো একদম লোডেই লোড জামা কাপড় দিয়ে। এই দেখো টিনের চাল ভর্তি হয়ে গেছে, এই যে এই
সব জামা কাপড় এদিক দিয়ে দেওয়া হলো, আর জামা কাপড় দিলাম, কিন্তু খুব সুন্দর রোদ্রু উঠছে। এই যে আবার উঠলো, দেখো কি সুন্দর লাগতেছে না, এখন সেই লাগছে। শরীরটা এতটাই ঝনঝনা লাগছে মানে বলার মতো না। অনেকদিন পরে রোদ্র উঠলো তো একদম ঝনঝনা লাগছে শরীরটা। আর হচ্ছে এখন চান করব, 3টা বাজে। আজকে রথের দিন, তো ভাবছি কি করব, টাকা উঠে নাই জানো তো, টাকা ওঠে না। বসি একটু, হাঁপাই গেছি। আইসেই পাটাপাট এই যে জামা কাপড়গুলো রোদে দিলাম, আর জল গরম মেয়েকে বসাতে বলছি, ও ভুলে গেছে। এই যে আইসে জল গরম দিলাম, নাহলে এতক্ষণ চান করা হয়ে যায়। উপরে দাঁড়া দাঁড়া কথা বলতেছিলাম ওই পাশের ঘরের ভাই মানে দাদাটার সাথে। তো এখন চান করব, চান করে তারপরে খাওয়া দাওয়া করবো। একদম মানে ঘামে চ্যাপচ্যাপা হয়ে গেছে, দেখছো কেমন ঘামছি, প্রচণ্ড ঘামে গেছি। তো ঠিক আছে, একবারে চান টান করে তারপরে তোমাদের সামনে আসছি। গাইস এই যে চান টান করে তারপরে এই সন্ধ্যাবেলায় যে একটু মন্দিরে আসলাম, কারণ রথ দেখতে তো আর যেতে পারলাম না। তো কি বলবো আর, দুঃখের কথা। তো ভাবলাম যে একটু মন্দিরে একটু ঘুরে যাই। এই যে মেয়ে এখানে একটু হাঁটাহাঁটি করছে, তো মন্দিরে আসলাম। তো গেট বন্ধ করে দিয়েছে, তো এসে দেখি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।